হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে রামনবমী, জয় শ্রীরাম। তো আমাদের বাড়িতে আজকে রামনবমী পুজো হচ্ছে। রামনবমীতে আমাদের সীতারাম মায়ের পুজো হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে মা আমাদের চালের গুঁড়ো গুলায় হাতে ছাপ দিয়েছে। এখানে আমাদের পুজো হয়। এই ঘরটাতে তোমরা অবশ্যই আগেই জানো, কারণ এই ঘরটাতে ছট পূজা হয়। তো দেখো কি সুন্দর করে মা পুজোগুলো করছে, এক একটা নিয়ম ভালো মতন করে করছে। এখানে শীতলা মায়ের লকেটগুলো মা বাঁধছে, এখানে ফুল মা গাচ্ছে বিনা সুই সুতা ছাড়া, সুতো দিয়ে করছে। দেখো এরকম করে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। দেখো মা করে নিয়েছে। এবার মা তৈরি করছে, কলসা বসাবে ওই জন্য। তো দেখো কলসার মধ্যে কী কী দেয়, এই দেখো কি সুন্দর লাগছে। এই দেখো আমাদের বিহারি নিয়মে গাইস অনেক কিছু হয়, কারণ আমাদের যেহেতু আমরা নন বেঙ্গলি, তো আমাদের প্রচুর নিয়ম আছে। আমাদের নানা ধরনের পূজা হয়। তো এই দেখো আমাদের বাড়িতে মা চলে এসেছে। এটা শাড়ি দিয়ে মা ভালো মতন করে পরিয়েছে শীতলা মাকে। আর তার পাশে ঘট বসানো হবে, ঘট বসানোর জন্য মা তৈরি করে নিচ্ছে। দেখো ঘট বসাবে খুব সাইডে। তো মা এখন ঘট বসিয়েছে রাত্রি 7টার সময়। আর আরতি এবং ভোগ দিবে মা রাত্রি 1টার দিকে। তো দেখো সব মা লকেটগুলো পুড়িয়ে দিচ্ছে, প্রদীপ জ্বলাচ্ছে, এবং তার এখানে মা থাকবে আর তার পাশে মায়ের ভোগ হবে। মায়ের ভোগ বলতে এই ডালপুরি, পায়েস, তারপরে তোমার ছোলা, ঘুগনি। আর অনেকের নিয়ম আছে যে বড়িও হয়, কিন্তু আমাদের মধ্যে নিয়ম নেই, তো এই জন্য বড়ি হয় না। আমাদের অনেক নিয়ম আছে গাইস, বাঙালিদের নিয়মও অনেক আছে। প্রতিটা পুজোর নিয়ম হয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবারই পুজো অনেক নিয়ম আছে। তো তোমাদের রামনবমীতে কি পুজো হয়, কেমন নিয়ম হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছে মা, পায়েস হয়ে যাচ্ছে। আর দিদি এখানে ডালগুলো মাঝে সিদ্ধ করে রেখেছিল, ওগুলোকে বাটে তারপরে ডালপুরি বানানো হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো পাশে মা লুচি বানানো হয়। তো আমাদের মধ্যে নিয়ম কি আছে বলো তো, যেগুলো আজকে বানানো হবে সেগুলো সকালবেলা 12টার মধ্যে খেতে হবে, মানে চুলা চলবে না, ওই জন্য এইগুলোই আমাদেরকে বাসি খেতে হবে। তো এখানে দেখো দিদি শিলপাটে বাটছে, কারণ মিক্সচার মেশিনে খুব ভালো হয় না, ওই জন্য শিলপাটাতে বাটা হচ্ছে। তো আমাদের তো প্রচুর নিয়ম আছে, প্রচুর নিয়ম। দেখো দিদির সাথে একটু মাস্তি, প্রচুর নিয়ম আছে। ডাল পুরি ভরা হচ্ছে, পরোটা বানানো হবে, প্রচুর নিয়ম আছে আমাদের। अपने परिवार के साथ, अपने पति के साथ मुझे वही सम्मान वापस चाहिए। आज कमाल। तो एक একটা করে সবগুলো বানানো হয়ে গেল, এবার ভাজছে, ভাজা হচ্ছে। तुमने बहुत हिम्मत है झनक, मैं चाहती तुम बहुत कुछ कर सकती हो, मैं जानती हूँ। इसलिए झनक, तुम्हें कभी भी जरूरत पड़ी मैं कैसे चुका पाऊंगी। आप इतना रिस्क लेकर इतनी रात को मुझसे मिलने आए, भाषा देती है। তো ভাজা কমপ্লিট। দেখো এবার মা করছে ভোগ, রাত্রে 1টার দিকে মা ভোগ দিচ্ছে। রামের জন্মের পর মা, রাম ঠাকুরের জন্ম হয়েছে আর মা সীতারামের পুজো করছে।
তোমাদের মধ্যে যদি কেউ বিহারি বা নন বেঙ্গলি হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলবে যে তাদের নিয়মে কী কী হয় এবং শীতলা মা আসলে কেন পুজো করা হয় এবং রামনবমীর দিনই কেন শীতলা মায়ের পুজো হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে, আমি জানতে পারবো, কারণ আমি সেটা জানি না, ওই জন্য তোমাদেরকে বলছি। তো গাইস আমাদের পুজো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, মা পুজো করছে। তো আজকের জন্য এতখানি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করবে।